আচ্ছা, এই তপনদাকে কিন্তু আমরা অনেকেই চিনি, আর এই দাদাকেও আমরা চিনি। তো দাদাদের কাছ থেকে একটু জেনে নিই, আজকে তো শিশু দিবস। আপনাদের এখানের একটা যে অনুষ্ঠান আপনারা রেখেছেন, এটা ভীষণ ভালো একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আপনাদের প্ল্যানিংটা যদি একটু বলে দেন। আমাদের প্ল্যানিং 14, 15, 16, 17 আমাদের এই মধ্যমগ্রাম বিবেকানন্দনগর ফুটবল একাডেমি এবং কারবালা ইউথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে যে ফুটবল একাডেমিটা আমরা কারবালা মাঠে পরিচালনা করি, সেই বাচ্চাগুলোকে নিয়ে এই 4 দিন ব্যাপী নিজেদের ভিতরে একটা ফুটবল টুর্নামেন্ট করছি। আপনার কে আছে এখানে? আমার নাতি আছে। নাতি? হ্যাঁ, ছেলের জাতের নাতি। বাহ, কতদিন ধরে? এই 2 বছর। 2 বছর। আপনি আসেন প্রত্যেকদিন? আপনি আসেন নাতির সাথে? আমি আসি। মাঝে মাঝে দাদারাও, মা আসে, বাবা আসে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে। দিদি, কতদিন ধরে আপনার বাচ্চা এখানে প্র্যাকটিস করছে? আমার 1 বছর। 1 বছর। কেমন এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। প্র্যাকটিসটা ঠিকঠাক হয়? হ্যাঁ, প্র্যাকটিস ঠিকঠাক হয়। মানে যে সমস্ত বাবা মারা প্ল্যানিং করছে যে বাচ্চাকে ফুটবল খেলা শেখাবে, তারা কি এখানে আসতে একদম পারবে? এখানে ভালোই শেখায়, স্যাররাও যেরকম মানে ডিসিপ্লিনও আছে, শেখায়ও ভালো। আচ্ছা, একটু বলুন আপনার কেমন এখানে লাগছে? ভালো লাগছে। কতদিন ধরে এখানে আসছেন আপনি? 2 বছর। সবাই মোটামুটি 1.5 বছর 2 বছর এরকমই আছে। 150 বাচ্চা ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশনে আছে। এখন এই 150 বাচ্চাকে নিয়ে তো বিভিন্ন টুর্নামেন্ট খেলা যায় না, খেলতে গেলে হয়তো 10 জন, 15 জন, 20 জন পর্যন্ত চান্স পায়। আর বাদ আজ 14ই নভেম্বর, আর আমরা জানি 14ই নভেম্বর মানে শিশু দিবস। আর এই শিশু দিবস উপলক্ষে চলে এসেছি মধ্যমগ্রাম কারবালায়। আমার পেছনে যে ক্লাবটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব। এই ক্লাব বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে কিন্তু ব্রত থাকে। তো সেই শিশু দিবস উপলক্ষে এই ক্লাব প্রাঙ্গণে সেই বাচ্চাদেরকে নিয়ে একটা নকআউট টুর্নামেন্ট খেলা হবে। সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি এসেছি। আমি একটু দেখাবো, কারণ বাচ্চাদেরকে নিয়ে চিন্তাভাবনা কিন্তু আমাদের সবারই করা উচিত। সেই ধরনের কাজ এখানে হচ্ছে, তো আমি অবশ্যই চলে এসেছি সেখানে। এখান থেকে আমি তুলে ধরবো ইউথ কারবালা অ্যাসোসিয়েশন যে ক্লাব আছে তার প্রাঙ্গণ থেকে বাচ্চাদের জন্য তারা কি রাখলো। আসলে একটা নকআউট টুর্নামেন্ট তো হবে সেটা শুনেছি, কিন্তু তাদের প্ল্যানিংয়ে কি আছে সবটাই শুনে নেবো এখানকার বিশিষ্ট মানুষদের কাছ থেকে। তো চলো দেরি না করে সেগুলোই তুলে ধরি, আশা করি ভালো লাগবে। এটাও একটা সামাজিক বার্তা আমাদের সবার মধ্যে যাবে। অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা এই ভিডিওটিকে, যাতে সবার কাছে পৌঁছে যায় এই ধরনের জিনিস। আমরা জানি এটা কারবালা প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দনগর, এবং তার পাশেই এই হচ্ছে সেই ক্লাব কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব, এবং তারই প্রাঙ্গণ হচ্ছে এটা। এই মাঠেই কিন্তু সেই টুর্নামেন্ট হচ্ছে বাচ্চাদের। তো চলো আমি একটু জাস্ট ক্লাবটাকে দেখানোর পাশ থেকে, এই পাশ থেকে কিন্তু একটু জায়গাটাও দেখিয়ে দিই। এখানে সেই বাচ্চারা কিন্তু চলে এসছে, এই মাঠেই কিন্তু সেই টুর্নামেন্ট হবে। প্রচুর বাচ্চারা এসছে। আজকে এদেরই টুর্নামেন্ট হবে শিশু দিবস উপলক্ষে। এত সুন্দর একটা আয়োজন। এই যে গ্রাউন্ড, এটাই কিন্তু কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের গ্রাউন্ড, এবং এই মাঠেই সেই খেলাটা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু উপস্থিত আছেন সমস্ত মেম্বাররা, এবং যারা এই খেলাটিকে পরিচালনা করবে তারা কিন্তু উপস্থিত আছেন। আপনাদের মোটামুটি কি আপনারা রেডি? বাচ্চারা সবাই চলে এসছে? 90% চলে এসছে। এখানে কি বাচ্চাদের জন্য কিছু একটা রেখেছেন নাকি? রানার্স উইনার্স ট্রফি রয়েছে, সার্টিফিকেট আছে, মেডেল আছে, আর প্রত্যেক বাচ্চা টিফিন থাকবে। মাঠের মধ্যে কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরকে ডেকে নেওয়া হয়েছে। তাদের একটা টিম তৈরি করা হবে, নকআউট যেহেতু টুর্নামেন্ট, সমস্ত বাচ্চারা যাতে সুযোগ পায় এই ধরনেরই একটা প্ল্যানিং তাদের করা আছে। কোনো বাচ্চা যেন একবার খেলার পরে আউট না হয়ে যায়, তাহলে কিন্তু তাদের অনেকটা কষ্ট হয়। যার জন্য 4 দিনের পরিকল্পনা করা হয়েছে, সমস্ত বাচ্চারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারবে। এবার কিন্তু বাকি বাচ্চাদের ডেকে নেওয়া হচ্ছে। বাচ্চারা থেকে গার্জিয়ান সবাই কিন্তু উপস্থিত আছে, এবং জাতীয় সঙ্গীত গাওয়া হবে এখন। ভালো 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 দিনা
গঙ্গ হিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে আহে কব জয় ঢাকা জনগণ মঙ্গলময় জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত শেষ হলো। এই যে টিম করা হয়েছে, প্রত্যেকটা টিমে কিন্তু 7 জন করে মেম্বার আছে, 7 জন করে, তাই তো দাদা? 7 জন করে থাকছে তো। এই 7 জন করে কিন্তু একটা টিম তৈরি হলো। ওখানে আর একটা রো, মানে ওটা আর একটা টিম, ওপাশে আর একটা টিম, ওটার একটা টিম, টোটাল 4টে টিম এই মুহূর্তে করা হয়েছে। এদের খেলানো হবে, তারপরে হয়তো বাকি যারা আছে এখানে তাদেরকে ডেকে নেওয়া হবে। তো সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কে কোন টিমে আছে। সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু এখানে আছে, এবং এখানে এই যে গোল পোস্টটাকে কিন্তু এখানে দাঁড় করানো আছে, একদম পুরোটা স্টিলের তৈরি, মুভ করা যায়, যে কোনো জায়গায় কিন্তু সরিয়ে নেওয়া যাবে। এখানে একটা গোল পোস্ট আছে, ওই পাশে একটা গোল পোস্ট আছে, মাঝখান থেকে ডিভাইডার করা হয়েছে, কারণ দুটো সাইডে কিন্তু খেলা হবে, দুটো দলের খেলা হবে। আর এটার এই যে গোল পোস্ট, এই গোল পোস্টের ঠিক অপোজিট ওই মাথাতে হচ্ছে, আর ওই যে গোল পোস্ট যেটা আছে ওটার অপোজিট ঠিক ওই মাথায়। এই হচ্ছে প্ল্যানিংয়ে চলছে। ওই পাশের টিমটা কিন্তু নেমে গেছে, তারা ওখানে এখন একটু প্র্যাকটিস করছে। আর এই পাশে যেটা খেলা হবে সেটা কিন্তু এখনও প্র্যাকটিস শুরু করেনি, তাদের এই যে এখানে রেডি করানো হচ্ছে। বাহ বাহ বাহ, খেলা শুরু হয়ে গেল। ছোট্ট ছোট্ট খুদেরা তারা টুর্নামেন্ট খেলছে, বেশ ভালো লাগছে এই ব্যাপারটা, দারুণ দারুণ। দেখো তারা কিন্তু গোলের দিকে এগিয়ে যাচ্ছে, আবার এইদিকে বেরিয়ে আসলো। দুটো টিম আলাদা আলাদা আছে, একটা সবুজ জার্সি পরা আর একটা লাল হলুদ। দারুণ দারুণ জিনিস। শিশু দিবস উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন, এখানে আসতে পেরে সত্যি। বাইরে 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 এই মুহূর্তে বলটাকে বাইরে করে দিল। এবার থ্রো, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে থ্রো করতে হয়, একদম হাতে ধরে শেখানো। বাহ বাহ বাহ। এবার এই পাশে যে টিমটা ছিল তাদের খেলাও কিন্তু শুরু হলো। বাইরে বল কিন্তু বাইরে চলে গেল, এবার এটাকে থ্রো করা হবে। বাচ্চাদের গার্জিয়ানরাও এসছে, মায়েরা এখানে কিন্তু বসে আছে। একটু মায়েদের কাছ থেকে শুনে নিই, তাদের বাচ্চারা এখানে তো প্র্যাকটিস করছেই, তাদের কেমন লাগছে। আপনাদের বাচ্চারা কতদিন ধরে প্র্যাকটিস করছে এখানে দিদি? কতদিন ধরে প্র্যাকটিস? 1.5 বছর। 1.5 বছর। কেমন মানে বুঝতে পারছেন কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আজকে আপনারা এসেছেন, আজকে শিশু দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কতদিনের এই প্রোগ্রামটা আপনাদের? এটা 3 দিনের। 3 দিনের। আপনার বাচ্চা এখানে খেলছে তো? হ্যাঁ। খেলা হয়ে গেছে না হবে? না না, খেলছে। ঠিক আছে। আপনি কোথায় থাকেন? আমি এই কাছেই থাকি, কারবালাতে। আচ্ছা দিদি, আপনি একটু বলুন আপনার কেমন এখানে লাগছে? ভালো লাগছে। কতদিন ধরে এখানে আসছেন আপনি? 2 বছর। সবাই মোটামুটি 1.5 বছর 2 বছর এরকমই আছে। দিদি কতদিন ধরে আপনার বাচ্চা এখানে প্র্যাকটিস করছে? আমার 1 বছর। 1 বছর। কেমন এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। প্র্যাকটিসটা ঠিকঠাক হয়? হ্যাঁ, প্র্যাকটিস ঠিকঠাক হয়। মানে যে সমস্ত বাবা মারা প্ল্যানিং করছে যে বাচ্চাকে ফুটবল খেলা শেখাবে, তারা কি এখানে আসতে একদম পারবে? এখানে ভালোই শেখায়, স্যাররাও যেরকম মানে ডিসিপ্লিনও আছে, শেখায়ও ভালো। আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে দিন না, কিভাবে আসতে পারবে এখানে, বা এই অ্যাড্রেসটা কি আছে সেটা বলে দিন। এটা হচ্ছে যদি স্টেশন রোড দিয়ে আসে তাহলে মধ্যমা স্টেশন থেকে নেমে সোদপুর রোডে এসে ভ্যানে বা হেঁটেও আসতে পারে। বলবেন যে বাদামতলা কারবালা মাঠ। ব্যাস ঠিক আছে। আর এটাই হচ্ছে সেই কারবালা মাঠ। এই কারবালা মাঠেই প্র্যাকটিস হয়।
বাদামতলা কারবালা মাঠ, একদম সঠিক অ্যাড্রেস। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। আপনার কে আছে এখানে? আমার নাতি আছে। নাতি? হ্যাঁ, ছেলের যাদের নাতি। বাহ, কতদিন ধরে? এই 2 বছর। 2 বছর। আপনি আসেন প্রত্যেকদিন? আপনি আসেন নাতির সাথে? আমি আসি। মাঝে বাহ, মাঝে বাহ, দাদুরাও মা আসে, বাবা আসে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে ওখানে। বাহ, তা নাতি আজকে খেলছে, ভালো লাগছে? খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। নাতি কত বড়, মানে কত বয়স? 7 প্লাস, 6 প্লাস। 6 প্লাস। মোটামুটি ভালো এখন শিখে গেছে খেলা? মোটামুটি শিখেছে। বাহ, সবাই কিন্তু পজিটিভ ফিডব্যাক দিল, না, না, সবারই খুব ভালো এখানে খেলা, কিন্তু ভালো এখানে হচ্ছে এসে। discipline-টাও খুব ভালো। এখানেই তো থাকেন আপনি নিশ্চয়ই? না, আমি হচ্ছে বসুনগর। বসুনগর? হ্যাঁ, পেয়ারা বাগান। পেয়ারা বাগান। পেয়ারা বাগান, তাও কিন্তু ওনাকে অটোতে করেই আসতে হয়। হ্যাঁ, অটোতে করে আমি আসি। ঠিক। ও বাইকেও আসি, ঠিক নেই। আর দিদি আপনার কে আছে এখানে? আমার ছেলে। ছেলে? ফিডব্যাক পাচ্ছেন ভালো? হ্যাঁ। যাক, ফিটনেস তো এসছে নিশ্চয়ই, খুব ভালো। তার সমস্ত বাচ্চাদেরকে আসতে বলবেন? হ্যাঁ, অবশ্যই। বাহ, ঠিক। থ্যাংক ইউ দিদি। বেশ কিছু বাচ্চা ছেলেরা কিন্তু বসে আছে, এরা সবাই এই মাঠে প্র্যাকটিস করে, এরা এখানে শেখে, প্র্যাকটিস করে, সবকিছু হয়। এই দুটো ভাইকে আমি পেয়েছি, ছোট ছোট ভাই। তোমরা এখানে কতদিন ধরে খেলা শিখছো? আমি 5 বছর ধরে। তুমিও 5 বছর? থাকো কোথায়? আমরা এই কারবালাতেই? হ্যাঁ, কারবালা এই এরিয়ার পাশে। আর তোমার নাম? আমার নাম রাজ দাস। আয়ুষ দাস, রাজ দাস। আচ্ছা, এবার একটু বলো তো যে কেমন এখানে খেলা শেখানো হয় বা কেমন প্র্যাকটিস হয় তোমাদের? এখানে খুবই উন্নত মানের প্র্যাকটিস হয়। হ্যাঁ, অনেক ভালো হয়, আমাদের এখানে কোচেরা অনেক সহযোগিতা করে আমাদের সাথে। আচ্ছা, তোমাদের 4 দিন, এবার ধরো তোমাদের থেকে ছোট ছোট ভাইরা যারা আছে 4 দিন হয়। অল্টারনেটিভ করে হয়, তার না? একদিন গ্যাপ দিয়ে। আচ্ছা আচ্ছা। আর তোমরা তো মধ্যমগ্রামেই থাকো, দূর থেকে কেউ আসে সেরকম কোনো বন্ধু পেয়েছো? হ্যাঁ, কত দূর থেকে এখানে আসে? চৌমাথাতে আসে। মধ্যমগ্রাম, চৌমাথা। চৌমাথা, সোদপুর। 70 থেকেও চলে আসে। এখানে সব থেকে কাকে ভালো লাগে? ট্রেনার কজন আছে মোট? আমাদের ট্রেনার হ্যাঁ, 5-6 জন। 5-6 জন আছে, তাই তো? তাদের মধ্যে থেকে কাউকে ভালো লাগে বেশি, এরকম কি আছে তোমাদের পছন্দ? কে সে? বুমু স্যার। ভুবন স্যার? বাহ। আচ্ছা ভুবন স্যার, যদি ভিডিওটা দেখতে পাও, এদের কিন্তু প্রিয়, তুমি কিন্তু ফেভারিট এদের। ঠিক আছে, ভালো করে খেলো, তোমাদের জন্য শুভকামনা রইলো, বড় হও, অনেক দূর এগিয়ে যাও। জেনে নিই। আমি হচ্ছে যে এই একাডেমির হচ্ছে যে প্রেসিডেন্ট। আমার পাশে আছে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারপর হচ্ছে যে গেম সেক্রেটারি, তারপরে ইনি হচ্ছেন যে কালচারালের, তারপরে ক্যাশিয়ার পাশে আছে অনেক। সবাই আপনারা উপস্থিত আছেন? 10 জন আছেন, 10 জন মিলেই আমরা চালাই। আমরা সব এবং মেন কর্ণধার হচ্ছে এই স্বপন স্যার। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এই ক্লাবের সঙ্গে আমাদের মানে কোলাবোরেশন আছে, ওদের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে এটাকে চালাই। ওদের মাঠ, এই মাঠের সঙ্গে মাঠটা ব্যবহার করি, সেটাই আমি এই ক্লাবে বা এই মাঠ থেকেই খেলে করেছি। যাই হোক, এখানেই আমরা সংগঠনটা চালাই। এই ছোট ছোট বাচ্চাদের যাতে মোবাইলে আসক্ত না হয়। ঠিক। না, আমরা তো খেলতে ভুলে যাচ্ছি, আস্তে খেলতে ভুলে যাচ্ছি, মাঠে আমাদের আসতে এখানে ভুলে যাচ্ছি। প্রতিদিনই প্র্যাকটিস হয়, বিকেল 4:30 থেকে শুরু, শনি রোববার 2:30 থেকে শুরু হয়। আমাদের এখানে 10 জন কোচ আছে এবং আমাদের এই সংগঠন আমরা 10টা মানুষ মিলে চালাই। আচ্ছা, যে সমস্ত বাবা মারা ভাবছেন যে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের প্র্যাকটিসে দেবেন, আর এখানে এসে কাদের সাথে যোগাযোগ করতে হবে? এখানে মাঠে সুরজিৎ ভৌমিক মানে বুবুন 24 ঘন্টাই থাকে, ওই অফিসিয়াল কাজবাজগুলো ম্যাক্সিমাম করে। সাথে আমরা যারা আছি, ভাস্কর শাহ আছে, গৌতম রুদ্র আছে, গণেশ চ্যাটার্জি আছে, স্বপন সেন, সবাই এই কাজগুলো করি। মেনলি বুবুনের কাছেই সব পেপার ওয়ার্কগুলো থাকে, যাতে কোনো গার্জিয়ান এসে ঘুরে না যায়। অ্যাকচুয়ালি এটা আমাদের 3য় শিশু বর্ষ চলছে এবং আস্তে আস্তে আমাদের তো ধরুন বাচ্চাও বাড়ছে অনেক, তো বাচ্চা বাড়াতে আমরা এই ইন্টার একাডেমিটা করে যাতে সব বাচ্চা খেলতে পারে এবং তাতে একটা উৎসাহ বাড়ে বাচ্চাদের মধ্যে, এবং বাচ্চাদের মধ্যে উৎসাহ বাড়া এবং গার্জিয়ানদের মধ্যেও উৎসাহ বাড়া, সেটা মাঠের দিকে তাকালে বুঝতে পারবেন যে গার্জিয়ান এবং মাঠ দিয়ে পুরো মাঠ ভরে আছে। হ্যাঁ, এবার যারা বাচ্চারা খেলছে, মেন জায়গা হচ্ছে এখান থেকে বাচ্চা উঠবে, সবাই তো উঠবে না, দিনের শেষে ওদের একটা ফিজিক্যাল ফিটনেসও তৈরি হবে। আজকে ইনডোর থেকে বেরিয়ে এসে আউটডোরে কিছু খেলে নিজের ফিজিক্যালটাও নিজেকে চেক করে নিতে পারবে এবং সুস্থতাও বজায় রাখতে পারবে, এবং তাতে এরা একটা সিস্টেমের মধ্যে ঢুকবে। নাহলে তো এখন তো সবাই মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আজকে লকডাউন পিরিয়ড থেকে আমাদের সব স্কুলে বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য আরও অবস্থা খারাপ, একটা বাচ্চা মোবাইল ছাড়া বেরোতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গার্জিয়ানদেরও একটা প্রয়াস দরকার, তাদেরও সর্বরকম চেষ্টা আছে যারা বাচ্চাদের মাঠে নিয়ে আসছে। এবং স্কুল সিস্টেমটাও তো আগের মতো নেই, আর চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন আমরা সকালবেলা উঠে ফুটবল খেলেছি, স্নান করতে যাওয়ার আগে ফুটবল খেলেছি, বিকালবেলা খেলেছি, এখন এদের এডুকেশন যা সিস্টেম আছে সেই সিস্টেমে এদের মানে খুব টাইমিং করে না চললে এদের পক্ষে সম্ভব নয়।
এখন আমাদেরও এর মধ্যে আগামী দিনে যেটা ইচ্ছা আছে যে আইএফএ রেজিস্ট্রেশন করা, আইএফএ রেজিস্ট্রেশন করতে হলে থেকে যারা ভালো বাচ্চা উঠে আসবে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়। প্ল্যাটফর্ম না দিলে কিন্তু এই যে খেলা বা প্রয়াস চলছে, ধরুন এর মধ্যে যে কোচেরা রয়েছে, যেমন বিশুদা আছে, আমাদের সর্বোপরি মানে স্বপন সেন রয়েছেন, তারপরে বাপি রয়েছে, পার্থ রয়েছে, বুবুন রয়েছে, মানে ভালো নাম শহীদ ভৌমিক, এই যে এরা যে প্র্যাকটিসটা করাচ্ছে বা এদের সাফল্যের জায়গা থেকে আমাদের মধ্যে আবার আরেক ফুটবলার যিনি আজকে অ্যাবসেন্ট আছেন, মীর চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট, এই যে ধরনের ফুটবল কোচেরা রয়েছে এরাও তো চায় যে দিনের শেষে বাচ্চাদের তুলে একটা প্ল্যাটফর্মে তুলে দেওয়া, এটাই আমাদের মূল মোটো। এবং আসুক সমস্ত বাচ্চারা আসুক, বাচ্চারা মায়েরা আসুক, তাদেরকে সাদর অভ্যর্থনা, তারাও তাদের বাচ্চাদেরকে এনে খেলাক, কিছু না হোক তাদের শারীরিক ফিটনেসটা বাড়ে, এটা আমি মনে করি। বুবুন্দা একটু আপনার থেকে একটু জানি যে আপনি তো এখানে আমি দেখছিলাম পুরো যে মাঠের মধ্যে আপনি ছিলেন পুরো সময় ধরে, বাচ্চাদেরকে লিস্ট করে আপনি করছিলেন, এখানে কতদিন ধরে আপনি আছেন এই যুক্ত? আমি ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই এখানে। আজকে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা নিয়ে একটু বলুন, কেমন লাগছে? আমাদের মানে এই অনুষ্ঠানটা এটা আজকের না, এটা আমাদের বিগত 3 বছর ধরে হয়ে আসছে। এইটি আমাদের একটা সবার যৌথ উদ্যোগে এই ক্যাম্পটা বড় করার একটা পরিকল্পনা আছে, যাতে এখান থেকে আমরা আগামী দিনে কলকাতা মাঠে প্লেয়ার সাপ্লাই দিতে পারি। সেই সাপ্লাই লাইনটা আমরা এই মধ্যমগ্রাম ফুটবল একাডেমি এবং কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আমরা এটা উদ্যোগ নিয়েছি। অন্য কোথাও দেখবেন এরকম ভাবে পরিকল্পনা মাফিক মানে পার্টিকুলার বয়স ভিত্তিক ভাগ করে কোচেদের নিয়ে প্র্যাকটিস করানো হয় না বেশিরভাগ ক্ষেত্রে, মানে বিভিন্ন বয়সী ছেলেদের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেওয়া। কিন্তু আমাদের এখানে বয়স ভিত্তিক মানে 5 বছর থেকে 7 বছর অবধি একটা গ্রুপ, আবার 8 বছর প্লাস থেকে 10 প্লাস অবধি একটা গ্রুপ, আবার 10 প্লাস থেকে আন্ডার 14 একটা গ্রুপ, এরকম ভাবে আমাদের বয়স ভিত্তিক ভাগ করে দেওয়া হয়। ছোট বাচ্চা এখানে কত বছরের? 5 বছর। 5 বছরের নিচে হলে আপনারা অ্যাডমিশন নেবেন না? না, সেটা হবে না। আচ্ছা আচ্ছা, এবার একটু এই দাদাকে দেখাই। এই দাদা যেভাবে হাতে ধরে বাচ্চাদেরকে শেখাচ্ছিল, আমি মাঠে একদম তখন স্পটে ছিলাম, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে উনি যেভাবে বাচ্চাদেরকে হাতে ধরে শেখাচ্ছিলেন। পরিচয় বলতে তো আমি একজন ফুটবলার, নাম হলো বিশ্বজিৎ রায়চৌধুরী। এখানে ট্রেনার? হ্যাঁ, কোচিং সেন্টারে আমি প্র্যাকটিস করাই, বাহ, নিজেও প্র্যাকটিস করি ওদের সাথে। আজকের দিনে কেমন লাগছে শিশু দিবসের আজকের দিনে? তো অতি অবশ্যই আমাদের শৈশব জীবনটার কথা মনে পড়ছে, আমরা ছোটবেলায় এইভাবে বড় হয়েছিলাম, তো ভীষণ ভালো লাগে বাচ্চাদের অ্যাক্টিভিটিস দেখে, ওদের উৎসাহতে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করব যে যাতে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সেইভাবে প্রস্তুতি নেব, এবং আমাদের টোটাল কোচিং সেন্টারে যত কর্মকর্তা বলুন, যত সাপোর্টিং লোক আছে, প্রত্যেকের সহযোগিতায় চেষ্টা হচ্ছে, দেখা যাক সময় বলবে। আচ্ছা, আপনি যখন বাচ্চাদেরকে ওখানে প্র্যাকটিস করাচ্ছিলেন, হাতে ধরে শেখাচ্ছিলেন, আচ্ছা কখনো কি রাগ হয় না যে আমি এতবার কেন বলছি বাচ্চাটা বুঝতে পারছে? এইটাই আমার পেশেন্স, এইটাই আমার ধৈর্য। আমি যদি ওদের উপর রাগ করি তাহলে আমি ছেলে উঠাবো, মানে ওরা শিখবে কি করে? বাহ বাহ, আমার ভালোবাসাটাই ওদের উৎপ্রেরণা হবে না? ঠিক ঠিক। আমি যদি রেগে যাই তাহলে তোরা ভয় পেয়ে যায়, আমাকে উৎসাহ দিতে হবে। শিক্ষক মানে এরকমই হওয়া উচিত। আমি তো ওদের কাছ থেকে শিখছি, পেশেন্স নিচ্ছি না, চেষ্টা করছি, কতটা হবে জানি না, হবে, সময় বলবে। একদম ভালো থাকবেন সবাই, অবশ্যই আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, মধ্যমগ্রাম কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের সেক্রেটারি দাদাকে পেয়েছি। দাদা, আপনার নামটা একটু জেনে নিই। নাম গৌরব দে। গৌরব দে। আজকে তো শিশু দিবস, আপনাদের এই মাঠে আজকে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, আপনার কেমন অনুভূতি এটা নিয়ে? ভালো, আমাদের এটা প্রতি বছরই হয়, প্রত্যেক বছর আপনাদের এটা হচ্ছে, এটা 3য় বছর আপনাদের? 3য় বছর। এখানে যে বাচ্চারা খেলতে আসছে তারা তো এখানে খুব ভালো প্র্যাকটিস করছে, তাই তো? আর আরেকটু জানবো দাদা, ধরুন কোনো বাচ্চা এখানে খেলতে আসছে, যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, সে হতেই পারে বাচ্চার পেট ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের সেফটি গ্রহণ করেন? সবথেকে বড় সুবিধা আমাদের মাঠ লাগোয়াই মধ্যমগ্রাম পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানে সবসময় ডাক্তার থাকে এবং বড় বিপদ হলে অ্যাম্বুলেন্স রয়েছে। আমাদের খুব নিয়ারেস্ট 1 কিলোমিটারের ভিতরে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল রয়েছে। এছাড়াও ক্লাবের ফার্স্ট এড ব্যবস্থা আছে, কোনো সেরকম প্রবলেম হয়। মোটামুটি ভালো এখানে পরিষেবা, চারিদিকে কিন্তু আমাদের খুব সেফটির ব্যবস্থাও এখানে করা হয়েছে, আর যারা ট্রেনার আছেন তারা তো খুব ভালো।
এই দাদাকে পেলাম এখন, কারণ এতক্ষণ মাঠে ছিলেন, তিনি কিন্তু পুরো খেলাটা পরিচালনা করছিলেন। দাদা নমস্কার আপনাকে। আপনার পরিচয়টা একটু জেনে নিই শুরুতে। আমার নাম সুদীপ কুমার দাস, হ্যাঁ, ডাকনাম বাপি। আমি হচ্ছে কারবালা বিবেকানন্দনগর ফুটবল একাডেমির একজন কোচ। আমি আছি এদের সঙ্গে জড়িত আছি আর কি, বাচ্চাদের সঙ্গে নিয়ে এইভাবেই আছি আর কি, খেলাধুলা নিয়ে বাচ্চাদের সাথে বাহ, যেটা প্র্যাকটিস করাচ্ছি। আমি পেয়েছি এখানকার ফুটবল একাডেমির ট্রেজারার দেবাশিস রুদ্র। দাদা আপনাকে সবার প্রথমে শুভেচ্ছা জানাই। নমস্কার। নমস্কার। আপনাদের যে এত সুন্দর একটা পরিচালনা করছেন শিশু দিবস নিয়ে, যদি একটু বলে দেন যে আপনার মতামত। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই এটা করি, শিশু দিবস পালন। যেটা নতুন করে বলার কিছু নেই, সবাই জানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবসটা পালন করা হয়। তো আমরা এই 3 বছর ধরে আমাদের ক্যাম্প চালু করেছি। প্রচুর বাচ্চা এই মুহূর্তে আমাদের ক্যাম্পের সাথে যুক্ত রয়েছে, তারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করছে। আমরা 5 বছর থেকে 12-13 বছর পর্যন্ত বাচ্চা আমাদের এখানে ট্রেনিং করে, এবং রেগুলার বেসিসে 140-50 জন বাচ্চা আমাদের ট্রেনিং করে, এবং টোটাল বাচ্চার সংখ্যা অনেক বেশি। তো সব কিছু নিয়ে আমাদের কোচিং স্টাফ রয়েছে 7 থেকে 8 জন কোচিং স্টাফ রয়েছে, আমরা ম্যানেজমেন্টে রয়েছি 7 থেকে 8 জন সব মিলে, প্লাস আমাদের কারবালা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের একটা বড় সাপোর্ট রয়েছে বোম্বাদা, পুকুন এবং অন্যান্য সদস্যদের। তো সব মিলে ওভারঅল আমরা চেষ্টা করি বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য যতটা যা আমরা করতে পারি, ওদের ডেভেলপমেন্টটাই আমাদের আলটিমেট লক্ষ্য। এবং ভবিষ্যতে আমরা কলকাতা ময়দানেও একটা ক্লাব নিতে চলেছি, এবং এখানকার বাচ্চাই আমরা সেখানে নেব এবং তাদেরকে একটা জায়গা তৈরি করে দেবো, এটাই আমাদের উদ্দেশ্য। এটা একটা খুব ভালো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের একান্ত অনুরোধ আপনাদের কাছে। বাদবাকি ভালো কাজ ভালোভাবেই হবে, এবং সবাই ঠিকঠাকভাবেই তাদের কেরিয়ার তৈরি করবে ফুটবলের মাধ্যমে। ঠিক ঠিক, ধন্যবাদ। ধন্যবাদ।